হ্যালো, যারা ওয়েব অ্যাপে আসো, আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা ভাইয়াকে একটু জানাও। যারা ওয়েব অ্যাপ এবং ফেসবুকে আসো। ভাইয়ার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে? হ্যালো, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলি আমরা। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলি, তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের তাড়াতাড়ি মেনশন দিয়ে ফেলো। ওকে, ঠিক আছে। আচ্ছা, চলো আমরা একটু পরে শুরু করে ফেলবো। তোমাদের কি অবস্থা বলো? তোমাদের এই চ্যাপ্টার শেষ করছো নাকি এখনো জমায় রাখছো কেউ? শেষ করছো চ্যাপ্টার? চ্যাপ্টার কি শেষ হয়েছে? শেষ, ওকে, ভেরি গুড ভেরি গুড, তাহলে তো ভালোই। তোমাদের প্রিপারেশন তার মানে মোটামুটি শেষ এই চ্যাপ্টার। তাহলে আমাদের আজকে লাস্ট প্রবলেম সলভিং ক্লাস হবে ভেক্টর অধ্যায়ের 5 থেকে 6। আজকে তোমাদের মধ্যেই যারা যারা যে ম্যাথগুলো দিছিল ওগুলো দেখাবো। তবে হ্যাঁ, তোমরা একটু ট্রাই করবো আগে আগে দেওয়ার আর কি। তোমরা অনেক লেট করে অনেকে ম্যাথ দাও, তো লেট করে কেন দাও, তাই না? তোমাদের কেন বলছিলাম যে আগের দিন রাত 12টার মধ্যে দেওয়ার চেষ্টা করবো আর কি। ঠিক আছে? আচ্ছা, ফেসবুকের কমেন্ট আসতেছে না কেন আমার কাছে? তাও তো, ফেসবুকে কেউ কমেন্ট করতেছ না নাকি? ফেসবুক বান্দারা, ও তোমরা তো কমেন্ট করতেছো ফেসবুকে। হ্যাঁ, আমার এখানে ফেসবুকে আরও কমেন্ট দেখাচ্ছে না। আমি ভাবলাম কী ব্যাপার, ফেসবুকে কেউ আসে না কেন। আচ্ছা, ঠিক আছে। উপপাদ্য টাইপের ম্যাথগুলো করা লাগবে না, যেটা ভাই অলরেডি বলছিলাম। যেগুলো একটু দরকার আছে সেগুলো তোমাদের ক্লাসে অলরেডি দেখানো হয়েছে, তো ওগুলো যদি করো আর যদি যেই জিনিসগুলো দেখাইছিলাম তোমাদের অনেকেই দেখা গেছে কি আমি যে প্রবলেমগুলো দিছো তোমরা ক্লাস না করে আর কি প্রবলেমগুলো দিছো, ক্লাসগুলোকে শেষ করবা। ওকে, সো ক্লাসগুলো শেষ করলে আশা করি প্রবলেম থাকবে না। আর যারা ক্লাস করো নাই, আর্কাইভ থেকে করে ফেলছো, আমি ভাইয়া বলবো যেটা সেটা অ্যাটলিস্ট ব্রেইন স্টর্ম যে টাইটেলটা থাকে না, ওই টাইটেলের কোশ্চেনগুলো অ্যাটলিস্ট দেখো, তোমার তার কাছে চ্যাপ্টারের প্রতি একটা আলাদা ভালো লাগা তৈরি হবে আর কি। একটু চিন্তা করবা, একটু মাথাটা খাটবে আর কি। ওকে, তাহলে আমাদের আজকে লাস্ট প্রবলেম সলভিং ক্লাসটা আমরা শুরু করে ফেলি প্রথম ম্যাথ দিই। প্রথমে আমরা একটা সৃজনশীল ম্যাথ টাইপের একজন দিছিলাম। সো এটার ক নাম্বার আর গ নাম্বারটাই প্রবলেম ছিল তোমার আর কি। তো কোশ্চেনটা দেখো কি বলা হয়েছে। এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর। ভালো কথা বলছে, এ এবং বি ভেক্টর দুইটি তোমাদের করতে দেবো, কিন্তু দুইটি মধ্যবর্তী কোণ যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে ল্যামডার মান নির্ণয় করো। দেখি তো এটা কে করতে পারো। এইটার কনসেপ্টে কিন্তু আমি ক্লাসে পড়াইছিলাম। একটু করো দেখি তো, কে করতে পারো দেখি তো। কেউ করতে পারবা? একটু চিন্তা করো দেখি কেউ করতে পারে। খুবই মজার একটা জিনিস। তুমি জাস্ট চিন্তা করো, থিটার ব্যাপার স্যাপার নিয়ে ডট প্রোডাক্টের সাথে আমি কি শিখাইছিলাম তোমাদেরকে। চিন্তা করো, পারবা? করো তো দেখি কে করতে পারো। তোমাদের টাইম দিই, বুঝছো? টায়ার্স অফ ক্লাসগুলোতে একটু টাইম নিয়ে আমরা করব, দেখবো কে পারো আর কি। আচ্ছা, বরঞ্চ আমি শুরু করে দিচ্ছি, তোমাদের অনেকে চুপচাপ হয়ে গেছে হঠাৎ করে। সো দেখো, আমরা না শিখছিলাম যে এ ডট বি, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালটা যদি শূন্য হয় তাহলে থিটা কত বলো তো? 90 ডিগ্রি। এটা তো আমরা শিখছিলাম, তাই না? আমি তোমাদেরকে আরও দুইটা জিনিসও শিখাইছিলাম। সেটা হলো এ ডট বি যদি গ্রেটার দেন জিরো হয়, যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে কি হবে? কারো মনে আছে? তাহলে কি মনে আছে কারো? মনে পড়ে? তারপরে কি ছিল? যদি এটা গ্রেটার দেন জিরো হয় তাহলে কি হবে, আর যদি এটা লেস দেন জিরো হয়, এবং এটা কিভাবে হয় সেটা তোমাদের থিওরিটিক্যাল ক্লাসে দেখাইছিলাম।
ওকে, যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমি বলতে পারি যে থিটাটা 90 ডিগ্রি থেকে শূন্য, আর যদি এটা হয় তাহলে আমি বলতে পারি থিটাটা 90 ডিগ্রি থেকে বেশি এবং 180 ডিগ্রি থেকে কম। তাই আমি বলছিলাম যে এটাকে মুছে তখন আমি লিখছিলাম এইভাবে জিনিসটাকে, 90 ডিগ্রি থেকে বেশি এবং 180 ডিগ্রি থেকে কম। কেউ কি কথা বলতেছো নাকি? আচ্ছা ঠিক আছে, বুঝছি আমরা, বুঝছি নাকি বলো, তোমাদের কমেন্ট পাই না কেন আমি? কেউ কি মাইক অন করে রাখছো? মাইকটা অফ করে ফেলো। ঠিক আছে, আচ্ছা। সো এই জিনিসটি আমরা এখানে ইউজ করবো। দেখো তো এ ডট বি করবো না, দেখো এ ভেক্টর ডট বি ভেক্টরটাকে করে ফেলি আমরা। এই দুইটা ভেক্টরে ডট প্রোডাক্ট করাটা শিখছি, 3 দুগুণে 6 মাইনাস 6 ল্যামডা, আর এটা যদি দিই মাইনাস 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 3 5 15 এটা। সো সেইখান থেকে আমি বলতে পারি যে আমরা জানি যে থিটা শিক্ষকোণ হওয়ার জন্য এ ডট বি এর ভ্যালুটা কী হবে, 0 থেকে বড় হবে। তাহলে এই জিনিসটার ভ্যালু 6 মাইনাস, এই কে জানি মাইক অন করে রাখছো, দাঁড়াও তোমাদের মধ্যে কি জানি মাইকটা অন করে রাখছো, দাঁড়াও দেখি কে সেই বান্দা। ঠিক আছে ঠিক আছে, এই মাইক অফ করো, মাইক অফ করো। কার মাইকটা অন? এই যে কি ব্যাপার, মিউট করতেছি সবগুলাকে তাও মাইক অফ হচ্ছে না কেন, ঘটনা কি? এই যে একজন, তুমি তো ক্লাসে ঢুকে চলে গেছে আরেক দিকে। আজকে ওয়েবে কিন্তু ঝামেলা হবে, তোমার কারণে পুরো নয়েজে ভরে যাবে ওয়েবে পুরো ক্লাস। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম 6 মাইনাস 6 ল্যামডা মাইনাস 15 গ্রেটার দেন কত, শূন্য। তারপর এখান থেকে তাহলে মাইনাস 6 ল্যামডা গ্রেটার দেন কত আসে দেখি, ক্যালকুলেটরটা কই আমার। 6 মাইনাস 15, 6 মাইনাস 15, তাহলে ডান পাশে নিয়ে গেলে 9 আসে। তাহলে বলো তো এখন ল্যামডা কি হবে দেখি। এই জায়গাটায় তোমরা অনেকে আর কি যদি ভুলে যাও 9 10 এর জিনিসপাতি তাহলে ভুল করবো। দেখি ল্যামডা 9 ডিভাইড বাই মাইনাস 6, এটা তো বুঝছি। সাইনটা কি এদিকে হবে না এদিকে হবে? কীভাবে বুঝাই? সাইনটা কি এই সবুজ কালার আকাশি কালারটা হবে নাকি সাদা কালারেরটা হবে? জাস্ট আমাকে এটা বলো তো, আকাশি কালার না সাদা কালার, বলো 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 দেখি কার মনে আছে, কার মনে আছে? যে কোনো একটা একটা বসাই দিলেই হবে। ভেরি গুড, হোয়াইট কালারটা। সো এটা মনে পড়ে আশা করি যারা পড়ছো, সেটা হলো 9 10 শিখছিলাম যদি নেগেটিভ জিনিস দিয়ে গুণ বা ভাগ করা হয় তখন চিহ্নটা উল্টে যায়। সো মাইনাস 9/6, আচ্ছা এটা মানে মেবি মাইনাস 3/2, কাটাকাটি দিলে হ্যাঁ মাইনাস 3/2 আসে। সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বুঝছি, ক্লিয়ার। এই জিনিসটা জাস্ট কনসেপ্ট, আর এটা কই থেকে আসছে এটা আমরা একদম শিখছিলাম থিওরিটিক্যাল ক্লাসে, তাই ভাইয়া আর দেখাবো না জিনিসটা। ওকে, তো এটা আমাদের করা শেষ। এবার আমরা করব এই ম্যাথটা। দেখো তো এটা তোমাদের মধ্যে প্রবলেম ছিল, এ ভেক্টরের দিকে একক ভেক্টর নির্ণয় করব যা কিনা বি ভেক্টর ও সি ভেক্টরের সাথে সমতুলীয় হয়ে কোনো একটা জিনিসের সাথে লম্বের একক ভেক্টর নির্ণয় করা শিখেছিলাম না যারা যারা ক্লাসটা করছিলা? ও হোয়াইট স্কাই, বলো তো এইটা কেউ পারবা? এটা কে কে পারবা? একটু চিন্তা করো, একটু চিন্তা করো, তোমাদের মধ্যে কেউ না কেউ পারবা, আমার বিশ্বাস আছে, করো তো। করো 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 করো, এইটা কে কে পারবা জিজ্ঞাসা করছি আর কি। আচ্ছা, সো আমি চিন্তা করো, তোমাকে বলা হয়েছে যে কোনো একটা তল এ আর বি ভেক্টর মিলে, বি আর সি ভেক্টর মিলে একটা তল হয় না, আমরা শিখছিলাম যে ভাই এখানে সাপোজ আমি বি ভেক্টর টাকলাম,
তারপর বলছিলাম যে সাপোজ এখানে একটা সি ভেক্টর আছে, তখন তোমাদেরকে বলছিলাম যে এই দুইটা মিলে একটা তল হয়। সো তলটা যদি আমি আঁকি, দাঁড়াও কেমনে আঁকি, এখানে হয় নাই, রম্বসটা কই, এই তো রম্বসটা, এটাকে আরো বাঁকা করতে হবে, হ্যাঁ ঠিক আছে। তো ধরো এই যে এরকম একটা তল হয়েছে আর কি, আমি এটাকে মুছে আগে আঁকি, দাঁড়াও আমি আগে তলটা এঁকে নিই। ওকে, টু ওয়েট, এটাকে টেনে বড় করা যায় না কেন, হ্যাঁ ঠিক আছে, যে আবার কে জানি মাইক অন করছো। সো যেটা বলতেছিলাম যে এই যে তলটা হয় না, তলটা হওয়ার জন্য দুইটা ভেক্টর দরকার হয়। ধরলাম এটা একটা ভেক্টর, এইটা আর একটা ভেক্টর, এবং এই দুইটা ভেক্টরের একটা হলো বি ভেক্টর, একটা হলো সি ভেক্টর। তখন তোমাকে বলছিলাম যে এই তলের উপর অবস্থিত এমন ভেক্টরগুলার একটা সাধারণ ফরম্যাটে লিখতে পারবা, সাধারণ ফরম্যাটে লিখতে পারবা। একটু চিন্তা করো, তোমাকে বলছিলাম যে সাপোজ টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এই ভেক্টর এই জিনিসটা যদি আমি করি তাহলে কি এটা এই তলের উপর অবস্থিত, ইয়েস অর নো আমাকে একটু বলো তো। টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর যদি আমি বের করি, সেটা কি এই তলটার উপর অবস্থিত কিনা, না? তোমরা তল নিয়ে যারা কনফিউজ, তুমি যা চিন্তা করি বোর্ড হলো তোমার একটা তল, যারা তলের কনসেপ্ট ভুলে গেছো ক্লাস 6-এ মানে লেকচার নাম্বার 6-এ খুবই ভালোভাবে এটা বুঝেছিলাম আর কি। তো এই জিনিসটাকে তল হিসেবে কল্পনা করো আর কি, সেমভাবে হয় না? তো আমি এখন চিন্তা করলাম যদি ভাইয়া এটা কি হইতে পারে, আমি এখন আর একটা ফরম্যাট লিখি। পরে যেটা লিখলাম, মাইক অন করে কীভাবে, আসলে তো মাইকটা অন করছি কেন, এখন ও ওয়েব থেকে কিন্তু পরে বের করে দেওয়া হবে, এই যে যে মাইক বারবার অন করতেছো, মাইকটা আসলে অন করতেছে কেন, মাইক ক্লিক করে দাঁড়াও তো, এটা ট্রাই করো তোমরা, আমি মাইকের ব্যাপারটা দেখতেছি। হ্যাঁ কাফি, একটু ওয়েব অ্যাপে তো মেসেঞ্জারটা চেক করো তো, ওয়েব অ্যাপে কি জানি বারবার নয়েজ হচ্ছে আর কি, একটু দেখো, হোয়াটসঅ্যাপটা চেক করো। আচ্ছা ঠিক আছে, সো যেটা বলতেছিলাম এটাও কিন্তু হয়। সো সেমভাবে 4b ভেক্টর প্লাস 5c ভেক্টর, এরকম অনেক কম্বিনেশান তুমি বাইর করতে পারো যেগুলা কি না এই তলটার উপর অবস্থিত। তাইলে কি আমি জিনিসগুলোকে একটা ভেরিয়েবল দ্বারা মানে একটা চলক দ্বারা প্রকাশিত করতে পারি না? মানে এখানে 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 99, 900, অনেক কিছু হতে পারে। তো আমি পুরো সব জিনিসটাকে একটা আলফা লিখলাম, বি ভেক্টর লিখলাম, প্লাস বিটা লিখলাম, সি ভেক্টর লিখলাম। এই ভেক্টরটা কি, এই ভেক্টরটা বি ভেক্টর ও সি ভেক্টরের সাথে কি সমতলীয়, এটা কি আমি বলতে পারি নাকি পারি না? পারি না বলতে, এটা পারি, পারি নাকি একটু বলো সবাই, বলো তো। পারি, ভেরি গুড। এই তো, সো আমি এবার এই জিনিসটাকে ধরে নিলাম হলো আমার পি ভেক্টর, নতুন যেই ভেক্টরটা সেটি হলো আমার পি ভেক্টর, এবং এই পি ভেক্টরটাই কি এই বি ও সি ভেক্টরের সাথে সমতলীয়, এবং বলছে কি এটা এ ভেক্টরের সাথে কি লম্ব। এখানে একটা কথা ছিল এ ভেক্টরের সাথে লম্ব, এই কথাটা ছিল বুঝছো, এ ভেক্টরের সাথে লম্ব এই কথাটা ছিল কোশ্চানে, লম্ব হলে হলে এর দিকে লম্ব ভেক্টর। সো আমার এ ভেক্টরের সাথে লম্ব এটা বলা ছিল, তাহলে কি আমি লিখতে পারি না পি ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল টু 0 বলতে পারি, তাই না? পি ভেক্টর মানে কত, আলফা বি ভেক্টর প্লাস বিটা সি ভেক্টর ইকুয়াল টু 0। সো বি ভেক্টর মানে কি দেখো তো, এখানে লেখা আছে না, 2i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 3k ক্যাপ প্লাস বিটা 5i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ ইকুয়াল টু কত, 0। সো এখান থেকে তুমি আলফা আর বিটার মধ্যে একটা সম্পর্ক পাবা আর কি। তুমি এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করো,
সিম্পলিফাই করলে কি পাবা জানো, আলফা আর বিটার মধ্যে একটা সম্পর্ক পাবা আর কি। আমি এটার সাথে পুরাটার সাথে দাঁড়াও একটা মিনিট, পুরাটার সাথে এটাকে ডট করব, পুরাটার সাথে এটাকে ডট করবো, এটি লিখিনি দেখা গেছে, হাই রে। সো একটু ঝামেলা হয়ে গেছে জিনিসটা। 2 আলফা আই ক্যাপ, এটাকে পুরোটাকে বাদ দিই, পুরো আই ক্যাপটাকে কমন নিয়ে ফেলি, তাহলে 5 বিটা আই ক্যাপ প্লাস -6 আলফা -3 বিটা জে ক্যাপ, সিম্পলিফাই করতেছি জাস্ট, প্লাস আবারও বলি এগুলা কিন্তু থিওরিটিক্যাল ক্লাসে পড়ানো হয়েছে, এই জন্য জাস্ট ভাইয়া ডিরেক্টলি দেখাচ্ছি, যাদের প্রবলেম হচ্ছে অবশ্যই থিওরিটিক্যাল ক্লাস করে আসবা। এ ভেক্টর কত, এই এ ভেক্টরের ল্যামডার ভ্যালুটা তখন মনে বের করা হয়নি না, বের করা হয়েছিল তো, এইটা ল্যামডার ভ্যালুটা মনে লাগবে, বুঝছো? আমরা তো তখন আসলে যে কোনো একটা বের করছি, আমরা তখন একটা লিমিট বের করছি, তুমি চাইলে -3/2 ধরে করতে পারো, বাট অ্যাকচুয়ালি এখানে ভ্যালুটা দরকার ছিল। আচ্ছা বুঝছো কাহিনিটা, বুঝছো? একদম হুবহু ম্যাটটা করেছিলাম, বাট এখানে ল্যামডার ভ্যালুটা মিসিং আর কি। ওকে, সো আমি ধরে নিলাম -3/2, এটা ধরেই ম্যাথটা করতেছি আর কি, এই ল্যামডা ভ্যালুটা -3/2 এটা ধরেই ম্যাথটা করতেছি, বুঝছো? কারণ নাইলে তো ল্যামডা ভ্যালু ছাড়া আমি কি ম্যাথ করবো এখানে, তাই না? সো আমি এই ভেক্টরটাকে 3 আই ভেক্টর, ল্যামডা মানে কত দিব, -3/2, তাই না? এটা ধরে ম্যাথটা আপাতত করতেছি, -3/2 থেকে তো ছোটো হবে, -3/2 কেন দিচ্ছি, -3/2 মানে কত, তাহলে -2 ধরতেছি, এটাকে -2 ধরি, ল্যামডা ইকুয়াল টু -2, সো ল্যামডা ইকুয়াল টু কত, -2,